কতটা লোভনীয় হয়েছে এবং ইয়ামি হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি রান্না করব আলুর দম। তার জন্য আমি এখানে কিছু ছোট আলু ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আলুর সাথে আমি মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে আমি আলুটাকে ছেড়ে দিয়েছি। তো এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আর নতুন আলু দিয়ে আলুর দম খাবো না তা কি হয়? আলুর দম কিন্তু ভীষণ মজার একটা রেসিপি। তো আজ আমি আলুর দমটা করে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে এটাকে সাইড করে রেখে দিচ্ছি। আর আলুটা দেখেন ডিমের মতো লাগতেছে। কিছু আলু যেগুলো একটু ছোট সেগুলো আমি আস্তে রেখেছি, আর একটু বড়টা আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। তো যখন আমার আলুটা ভাজা হয়ে গেল তখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 2-3টা দারচিনি, 2টা তেজপাতা, 3-4টা এলাচের গোটা। ওটা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি মরিচ দিয়েছি, কাঁচামরিচটা। তো এটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট। এটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। তো যখন এটা ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি। তো পানি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এটাকে আমার একটু মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি চিকেন মশলা। তো চিকেন মশলা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা এবং স্বাদটা আরও বেড়ে যাবে। এই জন্য আমি আলুর দমে একটু চিকেন মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি আগে গোটা গোটা করে কেটে রেখেছিলাম। তো টমেটোটা দিয়ে তারপর আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম আলু। তা আলুটাকে আমি 4-5 মিনিটের মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যখন আমার আলুটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু পানি, যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আলুটা বেশি সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে গেলে আবার ভালো লাগবে না। এই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি দিবেন, এর বেশি দিবেন না। তো যখন আমার আলুর দমটা রান্না হয়ে গেল, প্রায় হয়ে আসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি আলুর দমে দিতেই হবে, না দিলে আলুর দমের মজাটাই মনে হয় নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখেন আমার আলুর দমটা কিন্তু রান্না হয়ে গেছে, আর বোঝাই যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর ঘ্রাণটাও বের হয়েছে, ওয়াও অনেক। তো আমার আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে এই কামনা। আল্লাহ হাফেজ।